তিনার চাচাতো ভাই এমনি করে বাবা আলী ইবনে আবু তালিব, আবু তালিবের বেটা আলী এমনি করে ভূমিষ্ঠ হলেন। তাহলে আমার নবী থেকে হযরতে আলী বাবা 30 বছরের ছোট ছিলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী থেকে তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কয় বছরের ছোট ছিলেন? আল্লাহ এমনি করে আল্লাহর রাসূলের থেকে বাবা হযরতে আবু বকর 2 বছরের ছোট ছিল। ও আমার ভাইজানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে 8 বছরের ছোট ছিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি আমার নবী থেকে 10 বছরের ছোট ছিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী জীবনী শুনলেও জান ঠান্ডা হয়ে যাবে। আমি সেই দিকে যাই না বাবা। আল্লাহর নবীর বয়স যখন 40-38 বছর, এমনি করে কিতাবের মধ্যে লেখা আছে 60-36 বছর। সাথে সাথে দেখা যায় চাচা আবু তালিবের বাড়িতে অনেক বাবা দুঃখ কষ্ট দেখা দিয়েছিল, অনেক দুর্ভিক্ষ, এমনি করে খেতে পায় না, এত অভাব দেখা দিয়েছে। সাথে সাথে আল্লাহ নবী বললেন, চাচা যা আপনার বেটা আর আমার চাচাতো ভাই আমরা তো একসঙ্গে লালন পালন হলো, তাহলে আপনার বেটা আলীকে আমার কাছে দিয়ে দিলে মনে হয় ভালো হবে। আল্লাহর নবী চাচা যান আবু তালিব চিন্তা করে দেখলেন, না না না, আমার ভাতিজা মুহাম্মদ আমার বাড়িতে লালিত পালিত হয়েছে, যে আমার ভাতিজার সততার জন্য, ন্যায়ের জন্য আমার ভাতিজাকে মক্কাতুল মুকাররমার লোকেরা লোকাত দিয়েছেন আল আমির, আর তার সত্যবাদিতার কারণে মক্কাতুল মুকাররমার লোকেরা বলেছেন সাদিক। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাতিজার কাছে যদি আমার বেটা যদি আলী থাকে, তাহলে সত্যি সত্যি আমার বেটা চরিত্রতে চরিত্রবান হয়ে যাবে। নওজওয়ানেরা, যুবকেরা, মনে রাখবে, একটা যদি খারাপ ছেলে, নেশাগ্রস্ত ছেলে, তার সঙ্গে যদি একটা ভালো ছেলে ঘোরাফেরা করে বাবা, ওই নেশাগ্রস্ত ছেলে একটা সমাজকে খারাপ করে ফেলবে। কি ভুল বলছি? ও নওজওয়ানেরা, যুবকেরা, গ্রামে যদি একটা সুদখোর থাকে বাবা, এ একটা সুদখোর হারামখোর, এ জানোয়ার পুরো গ্রামটাকে নষ্ট করে দিতে পারে। কি কথাগুলো ভুল হচ্ছে নাকি? হ্যাঁ, এ সুদখোর এমন বীজ বুঝে, হ্যাঁ, পুরো গ্রামকেও তছনছ করে ফেলে। আর ওই সুদখোর বলবে আমি বিশাল বড় নেতৃত্ব দেখাতে চাই। দেখবেন আমাদের এলাকায়, আপনাদের এলাকা না হতে পারে, কিন্তু আমাদের এলাকায় বিশাল সুদখোর বিশাল নেতৃত্ব দিতে চায়, কিন্তু আমার কাছে পাঙ্গা পাই না। আমি যত হারামখোর সুদখোর আছে আমি ঝেড়ে একাকার করে দিই, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। যত বলবো ভাবছি আমার দাওয়াত বন্ধ হবে, তত আল্লাহ দাওয়াত বাড়াবে। কি আশা করি হাড়ু গ্রামের মানুষ ভালো রয়েছে, সুদখোর তত নেই। আর যদি একটা হয়ে যায়, তাহলে ও হারামখোর দল পাকাবে, লাঠি ভারী করবে, আর ও রাজত্ব চলবে। কি ভুল বলছি? দেখবেন যে যে গ্রামে সুদখোর আছে, ওদের দল থাকবে, যখন বেরোবে ভোঁ ভোঁ করে বেরিয়ে যাবে মোটরসাইকেল নিয়ে, আবার ভোঁ ভোঁ করে চলে আসবে, ওর সঙ্গে একটা গার্ড থাকবে। আবার কি থাকে না, ওর সঙ্গে সব সময় 2-4টা থাকে, যদি সময় আঁকা হয়ে যায় একটাকে রাখবে। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, একটু খেয়াল করে শুনে খেয়ে দেন, জেনে রেখে দেন, হারামখোরদের সঙ্গী হবেন না, আবু জেহেলের সঙ্গী হবেন না। হবেন তো হবে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী রাসূলুল্লাহর সঙ্গী হয়ে আল্লাহ পাকের জান্নাতি হয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমরাও ইনশাআল্লাহ জান্নাতি সওদাগর ইমাম হাসান হোসেনদের সঙ্গী হতে চাই। জোরে হবে না? নারী দেখবে, নারী দেখবে।
নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, একটু খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দাও। এমন সময় আবু তালিব তার বেটা আলীকে বলেছিলেন, বাবা আলী, আমার ভাতিজার কাছে যাবে, কিন্তু তার সঙ্গে বাবা বেয়াদবি করবে না। আমার ভাতিজার সঙ্গে চলাফেরাটা ভালো করবে। আমি আমার ভাতিজাকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর চাচাতো ভাই আলী চলে আসলেন। খাদিজা আলীকে যে শিক্ষা দেয়, আল্লাহ নবী যে শিক্ষা দেয়, ওই সময় আমার নবী আর মা খাদিজা তিনারা আলোচনা করেন, না না না, আলীকে আমরা যে শিক্ষা দিতাম দ্বিতীয়বার আমাদের বলা লাগতো না, একইবারে ইশারায় হযরতে আলীকে আল্লাহ পাক এত জ্ঞান দিয়েছিলেন, ব্রেনটা তীক্ষ্ণ দিয়েছিলেন, এক কথাতে এক বাক্যে আলী সেটা বুঝে নিতে পারত। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলীকে বড় ভালোবাসতেন, আম্মা খাদিজাও আলীকে বড় ভালোবাসতেন। দেখতে দেখতে আমার নবীর বয়স কানা যখন 40 হয়ে যায়, ও আমার ভাইজানেরা, আমার নবী পাকের উপরে যখন কোরআন মাজিদে আয়াতে কারিমা নাযিল হয়ে যায়, ওয়া আনজির আসিরাতাকাল আকরাবিন, ও নবী আপনি আর চিন্তা করবেন না, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনের কাছে দিনের দাওয়াত দেন, কলেমা দাওয়াত খানা দেন। আল্লাহ নবী খাদিজার কাছে দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ নবী আবু বকরের কাছে দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ নবী হযরতে এমনি করে বাবা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিয়েছিলেন। আর বালকদের ভিতরে আলীর কাছে দাওয়াত দিয়েছিলেন, ও ভাই আলী, আমি নবী মুহাম্মদ, আমি তোমাকে দিনের ব্যাপারে দাওয়াত দাও, তুমি আমাকে নবী বলে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিও, ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। হযরতে আলী ওই সময় বলেছিলেন, ও আমার ভাই মুহাম্মদ, আপনি আমার থেকে বড়, কিন্তু আমার এবং আপনার এমনি করে গার্জেন হচ্ছে একজন। আমার আব্বা আবু তালিবের কাছে আমি জেনে আসি, আমার আব্বা আবু তালিব যে সিদ্ধান্তখানা দেবে, ওই সিদ্ধান্তখানা মেনে নিয়ে আমি আপনাকে বলবো। আল্লাহর নবী বলেছিলেন, আলী, বাহ্যিকভাবে কথাটা তুমি কারো কাছে প্রকাশ করবে না, কারণ আমি ঈমানের দাওয়াত দিই, আমি গোপনে গোপনে দাওয়াত খানা দিই। সাথে সাথে আলী চলে গেলে আব্বা আবু তালিবকে গিয়ে বললেন, হযরতে আবু তালিব বলেছিলেন, ও বেটা আলী, আমার ভাতিজা তোমার চাচাতো ভাই মুহাম্মদ তিনি কখনো মিথ্যা কথা বলেন না, তিনাকে তাই মক্কাতুল মুকাররমার লোকেরা তার উপাধি খানা দিয়েছে সাদিক। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার ন্যায় প্রণয়তার জন্য তার লকাব দিয়েছেন মক্কাতুল মুকাররমার লোকেরা আল আমির। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেটা আলী, তুমি কাল বিলম্ব করো না, আমার ভাইপো মুহাম্মদ যে কথা বলে এটা মিথ্যা হতে পারে না, তার ধর্মটাই সত্য হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী বালক বয়সী, বাবা 10 বছর বয়সী, তিনি আর দেরি করলেন না, আল্লাহ নবীর বাড়িতে এসে হাতখানা বাড়িয়ে দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আলীকে আমার নবী এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এত বাবা জ্ঞান দিতেন, আল্লাহর নবী নিজে নিজে শিক্ষা দিতেন। বাবা হযরতে আলী এত জ্ঞান হয়েছিল, আল্লাহর নবী যখন মদিনায় পৌঁছে গেলেন, হযরতে আলী আমার নবীর সঙ্গে সঙ্গে থাকতেন। বাবা হযরতে আলী অনেক জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, এত জ্ঞান পেতে লাগলেন, আল্লাহর নবী বললেন,
কাউকে রাখা যাবে না। 19.5 বছরের আমার চাচাতো ভাই আলী ছাড়া মক্কার মানুষকে কেউ এমনি করে দাবিয়ে রাখতে পারবে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলেছিলেন বাবা আলী, না না না, আমিও চলে যাব, আবু বকরও চলে যাবে, সবাই চলে গিয়েছে, তোমাকে আমার বিছানায় শুয়ে থাকতে হবে। এতে কি তোমার ভয় হয়, ডর হয়? হযরতে আলী ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমি আলী কেন ভয় করব, ডর করব? কারণ আপনি তো আমাকে রেখে যাচ্ছে। আমি আলী, শত্রু বাহিনী আমাকে কিছু বললে, আমাকে মারতে মারতে মেরে ফেলে দিলে, আমি আপনার পরিচয় বলবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শত্রু বাহিনী আমাকে মারতে মারতে মেরে ফেলে দিল, আমি আলী যদি মারা যায় হাসরের ময়দানে আমার আল্লাহ বলবেন না না না, আলী মরেছে আমার হাবিবুল্লাহর মহব্বতে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী নাজাত পেয়ে যাব, ছাড় পেয়ে যাব, দিন ইসলামের জন্য শহীদ হয়ে যাব, আমি পরোয়া করি না। কারণ আমার আল্লাহ বলেছে আমার নবী যাতে রাজি, আমি স্বয়ং আল্লাহ তাতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর আমি আলী জানিয়ে দিলাম আপনি যাতে রাজি, আমি আলী তাতে রাজি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কত টাকা ছিল, কার কত সোনা দানা ছিল, সমস্ত কিছু আমার নবী আলীকে বুঝিয়ে দিলেন, আর নামের স্লিপ গুলো দেখিয়ে দিলেন। এমন সময় আলী আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুয়ে পড়লেন। আল্লাহর নবী বললেন, আলী, এই আমানি চাদরটা তুমি উড়ে ঘুমিয়ে পড়বে। আল্লাহর নবী দরজার সামনে থেকে বালু তুললেন, আর এমনি করে তিনি কোরআন মাজিদের আয়াতে কারিমা পড়ে ওই বাবা এমনি করে দেখা যায় ধুলোটা ছড়িয়ে দিল। আর জিবরিল আমিন 600 খানা ডানা দিয়ে এমন বাবা বালিটাকে উড়ালে আমার আল্লাহ সমস্ত শত্রু বাহিনীদের সামনে এবং পিছনে একটা প্রাচীর নির্মাণ করে দিল। সামনে যদি দেওয়াল থাকে বাবা, এই দেওয়ালের এপারে আমি রয়েছি, ভিতরে কি আছে বলতে পারবো? বলতে পারবো না। আমার আল্লাহ কাফেরদের সামনে একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিল। ওই সময় দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আবু বকরের বাড়ি চলে যায়। আবু বকরের বাড়ি গিয়ে দরজায় আঘাত করার সাথে সাথে আবু বকর বেরিয়ে যায়। এই ঘটনা আপনাদের শোনা বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সেখান থেকে নিয়ে গাড়ি সরে চলে যান বাবা। ও আমার ভাইজানেরা, এদিকে সকাল যখন হয়ে যায়, কুপ্পার কোনেসদের একজন ব্যক্তি বাবা এমনি করে দাতন করতে করতে সে কিন্তু ভোরবেলা বাবা হাঁটা চলাফেরা করছে। দেখছেন আল্লাহর নবীর বাড়ির চতুর্দিকে তারা ঘেরাও করে। তখন বলেন, এ আবু জেহেল উতবা সাইবা রাবিয়া, তোমরা কি ঘেরাও করে রয়েছো? বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বেরোলে তাকে জনমের মতো শেষ করে দেবো। দেখো দেখো, না না না, ওই ঘরে কখনোই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাতের বেলা বেরিয়ে চলে গিয়েছে। তোমাদের মাথায় হাত দাও, তোমাদের মাথায় বালিগুলো পৌঁছে গিয়েছে। তারা মাথায় হাত দিয়ে দেখলো সত্যি সত্যি মাথায় বালি কোথা থেকে আসলো। ওরা চিন্তায় পড়ে গেল। ওই সময় তারা বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জাদু করেছে। তারা সাথে সাথে দরজায় আঘাত করতে লাগলো, বলছে জানলা দিয়ে অনেকে দেখতে লাগলো। এই তো না না, তুমি মিথ্যে কথা বলো, শুয়ে আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইয়ামানি চাদর উড়ে। ওই সময় দরজা ভেঙে তারা ঘরের মধ্যে ঢুকে গেল। দরজা খুলে দেখছে এমনি করে ইয়ামানি চাদরটা তুলছে বাবা। যেই তুলে দেখেছে সেইখানে আমার নবী না রয়েছেন শেরে খোদা আলী। আলী রয়েছেন। ওরা অবাক, তারা সাথে সাথে বলছেন যে কি ব্যাপার, এই জায়গা তো নবী থাকার কথা, তোর নবী কোথায়?
বলছে আমার নবী সংবাদ কেন নেবে? আমি আছি, আমার কথা বলো, আমি আছি, আমার কথা বলো। আমার নবী কোথায় গিয়েছেন তার কথা আমাকে জিজ্ঞেস করো। নবী কোথায় গিয়েছে নবী ভালো জানে, আমি এই কথা বলবো না। একবার জোরে বলুন, আমি বলবো না। আলীকে মার দিতে লাগলো, মারতে মারতে খানাই কাবা বাইতুল্লাহ শরীফে নিয়ে গেল। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, খানাই কাবা বাইতুল্লাহ শরীফে হযরতে আলীর কোলার খানা ধরে এমন মারতে লাগলো। হযরতে আলী খানাই কাবার কাছে, খানাই কাবার দিকে তাকিয়ে বলে, আল্লাহ অবশ্যই আপনার আসমান থেকে রহমত বর্ষণ করুন, কারণ এই বেঈমানদের সঙ্গে রয়েছে আল্লাহ আপনার রহমতের সঙ্গে এই বেঈমানেরা কখনোই পারবে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ রব্বুল আলামিন, আল্লাহ মক্কাতুল মুকাররমা একটাও ঈমানদার না, সব বেঈমান আমি আলী ছাড়া, আর আমি আলী একাই হচ্ছে আপনার পক্ষে। আল্লাহ আপনার রহমত যদি আমার সঙ্গী হয়ে যায়, সমস্ত কুফার কুরাইশেরা আমার পিছনে লেগে গেলে আপনার রহমতের সঙ্গে তারা পারবে না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আলীকে তারা মারতে লাগলো বাবা, মারতে মারতে দেখা যায় হযরতে আলীর জবান থেকে বেরিয়ে যায়, ও কুফার কুরাইশেরা, আমি আলী আমাকে মেরে কি আমার অন্তরের কথা বেরিয়ে যাবে? না না না, আমি মিথ্যে কথা তোমাদের বলবো না, তাই আমি তোমাদেরকে কষ্ট দেব না। কারণ আমার নবী কোথায় গিয়েছে? আমি যদি বলি শাম দেশে গিয়েছে, তাহলে তোমাদের শাম দেশে ছুটে আমার নবীকে পাবে না। আমার নবী সিরিয়ায় গিয়েছে, সেইখানকার তোমাদের নির্দেশ দিলে তোমরা হ্যারেসম্যান হবে। তার থেকে ভালো আমি তোমাদের পরিচয় খানা দেব না, মিথ্যে কথা বলবো না। কারণ আমার নবী বলেছে, আপদে বিপদে মুসিবতে পড়লে পরে সর্বদা সত্য কথা বলবে। না না না, আমি আলী জানিয়ে দিলাম, আমাকে মারতে মারতে মেরে ফেলে দিলে আমি আলী আমার নবী কোথায় রয়েছে আমি জানি, কিন্তু আমি তোমাদের বলবো না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর এমনি করে তার ব্যবহার দেখে তোমাদেরকে শিক্ষা নেওয়া হয় না, কারণ আমার নবী তোমাদের কত ভালোবাসে। আমার নবীর কাছে তোমরা সোনা দানা টাকা পয়সা রেখেছো, আমি আলী আমার নবী তো সব সমেত নিয়ে চলে যেতে পারতো, কিন্তু আমার নবী কত বিশ্বাস করে ভালোবাসে। আমার নবী কারো মেরে খান না, আমার নবী যার হক যার যতটা রয়েছে, আমার নবী সব হক সবার আদায় করে দেয়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনামণিকেরা, ও আমার আম্মা জানেরা, হযরতে আলী ওই সময় যার যেটা বাবা ছিল আমানতের জিনিস, তারা সেটা পৌঁছে দিল বাবা। তারা একে অপরে বলতে লাগলো, না না না, আলীকে মেরে তো কিছু হবে না, আলীকে তার থেকে ভালো ছেড়ে দাও। এমন সময় আলীকে বাবা ছেড়ে দিয়া হলো। হযরতে আলী তিনি ইয়াসরিবের জমিনে যখন প্রবেশ করে, ওই সময় হযরতে আলী তিনি বুঝতে পেরেছেন, না না না, আমি তো পৌঁছে গিয়েছি। এমন সময় লোককে জিজ্ঞেস করতে করতে ইয়াসরিবের জমিনে পৌঁছে যায়। ওই সময় ইয়াসরিবের লোকেরা বলে, এ আলী, না না না, এই জায়গাটার নাম আগে ইয়াসরিব ছিল, কিন্তু এই জায়গাটার নাম পরিবর্তন হয়েছে মদিনাতুর রাসূল। জোরে হবে না? আলী এই জায়গা আর ইয়াসরিব বলিও না, কারণ ইয়াসরিব বললে লোকে চিনবে জানবে, কিন্তু মদিনাতুর রাসূলকে ছোট করা যাবে না। এই মদিনাতুর রাসূল, এই শহরে নবী এসেছে, এই দেশটা হলো আমার নবীর দেশ, নবীর শহর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা বলছে তাইর জন্য সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
আল্লাহুম্মা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জোরে বলুন সুবহানাল্লাহ এই সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জোরে বলুন আর একটু জোরে বলুন এই সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আশ্রিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আশ্রিব নামে তুমি ছিলে আশ্রিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়ায় পেয়ে তুমি নবীর ছোঁয়ায় পেয়ে তুমি হলে সোনার মদিনায় জোরে বলুন এই সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে জোরে বলুন আর জোরে হবে না এই জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাক সেফার অধিকারী তোমায় করেছেন জোরে হবে না আর একটু চিল্লা হবে না নারী দেখবে ওই জান্নাতের মধ্যে হযরত আলী ফাতেমার বিবাহ হয়েছে একবার জোরে বলুন এই জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছেন খাক সেফার অধিকারী তোমায় করেছেন এই জান্নাতেরই বাগান তোমায় জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছে খাক সেফার অধিকারী খাক সেফার অধিকারী তোমায় করেছে তোমার বুকে প্রবাহিত তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা গাই জোরে বলুন এই সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহুম্মা যাচ্ছে আসছে আলোচনা সব আচ্ছা আলোচনা শেষ করে তাড়াতাড়ি আল্লাহুম্মা আলোচনা আছে একটু বলবো নামাজের আছে ফাতেমা ইমাম হাসান হোসেন যখন জন্মগ্রহণ করবে সে সময় নামাজের আলোচনা আছে ওই সময় বলবো যেমন মিলিয়ে যায় ওদিকে আমার ভাই জানেরা চা খান হ্যাঁ আর কথা বলিয়েন না না হলে আমারও ডিস্টার্ব হবে এবং খ্যাবড়া খ্যাবড়া হবে বলবেন মাওলানা কেমন বলছে হ্যাঁ ভালো লাগে না সুরতাল ভালো লাগে না একটু সুরও লাগাতে হবে আর ঘটনাগুলো ঝাকাস করে বলতে হবে তারপরে তো ভালো লাগবে নাকি হ্যাঁ তো যাই হোক আপনার চুপ করে চা খান আমার ভাই জানেরা এমন সময় হযরতে আলী যে মদিনায় পৌঁছেছে
আমার নবী আলীকে দেখে খুশি হয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যি সত্যি বাবা আলী, তোমার দ্বারাই এই কাজ হবে আমি বুঝতে পেরেছি। অদনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আমি হিজরতের সমস্ত ঘটনা বললাম না, কারণ আল্লাহ নবীর জীবনী আপনাদের শোনা রয়েছে। ও আমার ভাইজানেরা, এমন সময় দেখা যায় আমার নবীর আগে আগে একদল সাহাবায়ে কেরাম মদিনায় পৌঁছেছিলেন। মাঝখানে আমার নবী আবু বকরকে নিয়ে পৌঁছালেন, আর হযরতে আলী তিনি সবার শেষে হিজরত করলেন। নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী মদিনায় গিয়ে খবর পেলেন আমার কলিজার টুকরি, আমার সেজো দুলারি, আমার উম্মে কুলসুম তিনি হিজরত করতে করতে এমনই হিজরত করলো। ও আমার সাহাবীরা, আমরা আমাদের জন্মবাড়ি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় আসলাম। আমার কলিজার টুকরি উম্মে কুলসুম এমনই হিজরত করলো। ওই বেঈমানেরা আমার কলিজার টুকরিকে দুনিয়া ছাড়া করে দিল। ও নওজওয়ানেরা, যুবকেরা, এদিকে উম্মে কুলসুমের লাশ মদিনার জমিনে রয়েছে, আল্লাহর নবীর অপেক্ষা করে। ও সোনার মানিকেরা, উম্মে কুলসুমকে বাবা গা এমনি করে আমার নবী জানাজার নামাজ আদায় করে তিনাকে দাফন করে দেয়। আল্লাহর নবী যখন মাটি দেয়, আমার নবী বলেছিলেন মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম। দ্বিতীয় লোপে বলেছিলেন ওয়া ফীহা নুঈদুকুম। তৃতীয় যখন লোক মাটি দেবে বাবা, ওই সময় আমার নবী বলেছিলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন মাটি দিই, কি গো, কিছু কিছু মশলা আমরা শুনতে পাই যে মাটি দুয়ার দোয়া এটা নয়, এ মাটি দুয়ার দোয়া এটা নয়। কিছু তবলিগ মার্কারা বলে, কি গো বলে, কি বলে না, হ্যাঁ বলে মাটি দুয়ার দেওয়ার দোয়া এটা নয়। কিন্তু আমার রাসূল উম্মে কুলসুমকে যখন মাটি দিয়েছিলেন, আল্লাহ নবী বলেছিলেন প্রথম লোপে মিনহা খলাকনাকুম, মাটি দিয়ে দিলেন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল। ওয়া মিনহা নুখরিজুকুম, দ্বিতীয় লোপ মাটি দিয়ে দিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম, তৃতীয় লোপে আমার নবী বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাকে আবার হাসরের ময়দানে আল্লাহ তুলবে। আল্লাহ নবী এমনি করে বাবা তৃতীয় কন্যাকে যখন দাফন করে নিল, আল্লাহ রাসূলের চোখখানা দিয়ে পানি গড়াতে থাকে। আর আমার দুটো কন্যা বেঁচে আছে, একটা হলো বাবা এমনি করে উম্মে রুকাইয়া, আর আল্লাহ নবী ছোট দুলারি হযরতে ফাতেমা, এই দুই কন্যাকে নিয়ে আমার নবী থাকে। আল্লাহ নবী দেখলেন হযরতে আলী বাবা মক্কা থেকে মদিনায় যাওয়ার সাথে সাথে জ্বর হয়ে যায়। অন্যান্য সাহাবায়ে কেরাম আবু বকর, হযরতে বিলাল, হযরতে এমনি করে ওমর ফারুক, হযরতে উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু আনহু, এমনি করে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু বাকর রাদিয়াল্লাহু আনহু, ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, সমস্ত সাহাবীদের শরীরটা অসুস্থ হয়ে যায়। কারণ মক্কার আবহাওয়া গরম, আর মদিনার আবহাওয়া হলো নরম বাবা, ঠান্ডা। গরম আবহাওয়া থেকে আপনি যখন নরম আবহাওয়ায় আসবেন, কি গো, আবহাওয়া পরিবর্তন। আর আবহাওয়া পরিবর্তন হলে দেখবেন আমাদের শরীরে সবার আবহাওয়া, সব আবহাওয়া স্যুট হয় না।
তখন শরীরে লেগে যায়, কি হয়, সর্দি গরম হয়ে যায়, জ্বর সর্দি হয়ে যায়। আমার নবী সাহাবায়ে কেরামদের তাদের শরীরটাও সুস্থ হয়ে যায়। ও আমার ভাইজানেরা, এই বিপদের সময় একটা বিপদখানা ঘনিয়ে আসে। নবীর উম্মতেরা, আল্লাহর নবী দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার সাহাবায়ে কেরামদের জন্য মদিনার খাওয়া, মদিনার মাটি, মদিনার পানি, মদিনার আবহাওয়াকে আল্লাহ আপনি অনুকূল করে দেন। আমার নবীর দোয়া করার সাথে সাথে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের স্বাস্থ্য আমার আল্লাহ ভালো করে দিলেন এবং মদিনার আবহাওয়াটা সাহাবায়ে কেরামদের জন্য সুট হয়ে গেল। আমার ভাইজানেরা, আমরা যদি কোনো ইসলামের জন্য কাজ করি, অনেকে এই জলসা দিয়েছেন, যদি জলসার কাজকর্ম করতে করতে যদি জ্বর হয়ে যায়, ধর এই জলসার জন্য আমার কোনো খারাপ রয়েছে বলে এই জন্য জ্বর হয়েছে, হ্যাঁ, এই জলসার দিকে আমার না যাওয়াটাই বেটার ছিল। মসজিদে ঢালাই রয়েছে বা মসজিদে কোনো কাজ চলছে, কমিটিতে রয়েছেন, দেখভাল করছেন, একটু সর্দি গরম হয়ে গেছে, এ মসজিদের কাজে না যেতাম এই কাজ হতো না, কারণ বাড়িতে ছিলাম, খুব ভালোই ছিলাম। হ্যাঁ, এই কর্ম মনে করে আপনি যদি পিছিয়ে যান, এগুলো মন্তব্য করেন, আপনি ঈমান হারা হয়ে যাবেন। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ মাঝে মধ্যে রোগ ব্যাধি দেন, আর যাকে আল্লাহ ভালোবাসেন না তাকে রোগ ব্যাধি আল্লাহ কম দেন। ভাই ফেরাউন, এই ফেরাউন কতদিন বেঁচে ছিলেন? ফেরাউন, মুসা নবীর সঙ্গে যে ফেরাউন আনা রব্বুকুমুল আলা খোদা বলে দাবি করেছিল, এ ফেরাউন কতদিন বেঁচে ছিল? এ ফেরাউন বেঁচে ছিলেন 960 থেকে 965 বছর, সে হায়াতে জিন্দেগি পেয়েছিলেন। এ ফেরাউনের জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত আল্লাহ তাকে একটাও রোগ দেননি, একটাও অসুখ দেননি। এই ফেরাউনকে যে অসুখ দেওয়া হয়েছিল না, এর জন্য ফারিস্তা জিব্রাইল আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি আপনার নবী সাহাবায়ে কেরামদের বাচ্চা নিয়ে নেন, কাউকে কারো স্ত্রী নিয়ে নেন, কাউকে রোগ ব্যাধি দেন, কিন্তু আপনি ফেরাউন এত নিজেকে খোদা বলে দাবি করে, আপনার থেকেও বেড়ে যায়, এই ফেরাউনকে আপনি রোগও দেন না, তার কোনো অসুবিধাও করেন না, ফেরাউন রোগের জ্বালা যন্ত্রণা কিছুই বুঝতে পারে না। আল্লাহ বলেছিলেন, জিব্রাইল, ও ফেরেশতা জিব্রাইল, আমি আল্লাহ পাক জানিয়ে দিন, ফেরাউনকে যদি আমি অসুখ খানা দিই, ময়দানে মাসারের দিনে ও দুনিয়া জমিনে আমার সঙ্গে দাগাবাজি করলো, আমার সঙ্গে গাদ্দারি করলো, পৃথিবীর জমিনে ভণ্ডামি করলো, আর হাসরের ময়দানে আমি তাকে দুনিয়ায় যদি অসুখ খানা দিই, ও হাসরের ময়দানে আমার কাছে পেয়ে বসে, আল্লাহ পাক আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, কিন্তু আপনি তো আমাকে জ্বর দিয়েছিলেন, আর আপনার এই জ্বর হলো আপনার বান্দা বান্দীদের জন্য সদকা। যাদের জ্বর হবে, যাকে আপনি ভালোবাসেন জ্বর দেন, যাকে আপনি ভালোবাসেন মাঝে মাঝে তাকে পায়খানা ডায়রিয়া দেন, আপনি যাকে ভালোবাসেন তাকে এমনি করে রোগ ব্যাধি দেন, আর তাদের গুনাহ খাতা ওই অসুখের জন্য মাফ করে দেন। আল্লাহ পাক আমি খোদা দাবি করেছি বটে, কিন্তু আপনি তো আমাকে জ্বর দিয়েছেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এ ফারিস্তা জিব্রাইল, ফেরাউনকে আমি এই সুযোগ দেব না বলে ওর শরীরটা আমি আল্লাহ একা অসুস্থ করি না। এই ফেরাউন যখন মুসা নবীকে এই মারতে গিয়েছিল নীল দরিয়ায়, যেমন মুসা নবী এই লাঠি যেটা আশা, ওই আশাকে যখন মারলে নীল দরিয়া কি হলো, একবারে দুই দিকের পানি সরে গিয়ে আল্লাহর হুকুমে মুসা নবীর জন্য রাস্তা হয়ে গেল, মুসা নবী দলবল নিয়ে পার হয়ে গেল, আর ফেরাউন যে মধ্যবর্তী নদীতে গিয়েছেন তখন দুই দিকের পানি সমান হয়ে গেল। আল্লাহর মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতুস সালাম বর্ণনা করেছেন, আমি জিবরাইল মুসা নবী যখন পানি মেরেছে, আমি জিবরাইল
জিব্রাইল ওই লাঠি মারার সাথে সাথে আমি আমার পাখনা খানা দিয়ে পানিটাকে দুই ভাগ করে দিয়েছিলাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু, এ নরাধম ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছে। আমার আল্লাহ না জানি এত দয়া, বান্দা যতই অন্যায় করবে, এ বান্দা যখন তওবা করে নেবে, আমার আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেবে। না না না, মুসা নবী যেই পার হয়েছে, আমি জিব্রাইল এ নরাধম বদমাশ এই নেমনি করে ফেরাউনকে আমি কি করলাম, পানি দুই দিকে ছেড়ে দেব। ওই মুহূর্তে ফেরাউন ওই জায়গা ছাড়কে পড়ে গেল, আর নীল দরিয়ার বালি কাদাগুলো তার মুখে আমি জিব্রাইল আমার পা দিয়ে ঠেসে ভরে দিলাম, যাতে সে তওবা না করতে পারে, বেঈমান হয়ে সে যেন মারা যায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ বলেছিলেন, জিব্রাইল তোমার এই কাজে আমি আল্লাহ বড় খুশি হয়েছি, কারণ ও যদি সত্যি তাওবা করে নিত আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। কারণ তুমি ওই হারাম খোরটাকে তাওবা করতে দাওনি, তার মুখে যেই বালি কাদাগুলো ঢুকেছে আমি জিব্রাইল আমার পা দিয়ে ঠেলে তার মুখটাকে বন্ধই করে দিয়েছিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাওবা করার সুযোগ না পাই, তাহলে আমাদের রোগ ব্যাধি যার জ্বালা যন্ত্রণা হয়, কি গো আমরা কষ্ট পাই। হ্যাঁ, মনে রাখবেন, আল্লাহ আমাদের রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা দিয়ে আল্লাহর পক্ষ থেকেই আসে। আল্লাহর পক্ষ থেকেই আমাদের গুনাহ জড়িয়ে ভালো হয়ে এই রোগ ব্যাধিটা কাফফারা হিসাবে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিয়ে রোগ ব্যাধি জ্বর সব ভালো হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অসুখ দিচ্ছেন আল্লাহ, গুনাহ ক্ষমা করিয়ে নিয়ে আবার অসুখ সারিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। তাহলে অসুখ বিসুখ হলে ভাববেন আল্লাহ আমার এটা কিছু ভালো রেখেছেন। কোনো আপদ বিপদ আসলে মনে রাখবেন এর মধ্যে আল্লাহ কিছু ভালো রেখেছেন, তাহলে দেখবেন আল্লাহ এর মধ্যে কিছু ভালো রেখেছেন। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আল্লাহ নবী সাহাবায়ে কিরামদের বলেছিল, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার বড় ইচ্ছা এই মদিনা জমিনে আবহাওয়াটা অনেক ভালো, এই জায়গা আমি একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করব। তোমরা জায়গাগুলো দেখো, মদিনা শরীফের জায়গাগুলো নবী সাহাবীরা তন্ন তন্ন করে ঘুরে নিলেন বাবা। আর যে জায়গাটা দুই তিন বাচ্চা হযরতে শাহাদ এবং সুহাইলের জায়গা, ওই জায়গাটা আমার নবী পছন্দ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, এই জায়গাটা কার? হুজুর, এই জায়গাটা হলো দুজন তিন বাচ্চা সাহাল এবং সুহাইলের, ওদেরকে ডাকো। ওরা আসলো, ওরা এসে নবীর চেহারা দেখে হতভম্ব হয়ে যায়। এত দেওয়ানা হয়েছে। সাহাল সুহাইলের মধ্যে একজন বলে, ও ভাই, আমরা কি দেখি? আসমানের চাঁদ দেখতে সুন্দর, আর আমি দেখি আমার রাসূলুল্লাহর চেহারা চাঁদের চেয়েও সুন্দর। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, এই জায়গা মসজিদ নির্মাণ হবে। ওই সময় সাহাল সুহাইল বললেন, হুজুর আমরা এমনি এমনি আপনাকে দিয়ে দিলাম। আমার নবী বললেন, না না না, এমনি এমনি নেওয়া যাবে না। ওই সময় দেখা গেল বাবা আল্লাহ নবী কিছু টাকা দিলেন, বললেন, বাবা সাহাল সুহাইল, না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ঘর মসজিদের জন্য তোমাকে কিছু না কিছু নিতে হবে। কারণ মুনাফিকের দলবল রয়েছে, এ মুনাফিকের দল বলেরা তারা বলবে মুহাম্মদ হস্ত গোজাল করেছে, তুমি অন্য সাইড দিয়ে আমাকে হেল্প করবে, অন্য পাক দিয়ে সাহায্য করবে, তাতে কোনো দ্বিধাবোধ নেই। আমার ভাই, এই সাহাল সোহাইল এতিম বাচ্চা নবীকে খুশি করার জন্য দেওয়া না, আল্লাহকে খুশি করার জন্য দেওয়া না। আর আমরা কিছু কাপুরুষ আছি, কি গো কাপুরুষ, হ্যাঁ আমরা বলি
দান যদি মসজিদে করে দেয় তাহলে মাদ্রাসা হবে না, এটা হয়? হ্যাঁ, কারণ মাদ্রাসা যদি করেন মসজিদ হবে না, এরকম হবে? হ্যাঁ, আল্লাহ দুটোকেই সাহায্য করবে, দুটোকেই সাহায্য করবে। কিছু লোক রয়েছে বলছে একটা জলসা হলে আর একটা জলসা হবে না, কমে যাবে। ভাই এটা কি ব্যবসা? এটা কি ব্যবসা? আমি খোলামেলা কথা বলছি। শিক্ষার জন্য এই জ্ঞানের অভাব রয়েছে আমাদের, কারণ অভাবটা পূর্ণ করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে এই জায়গা, না বললে হবে না। কারণ আল্লাহ যে গ্রামকে ভালোবাসে, ভাববেন সেই গ্রামে বেশি বেশি আল্লাহ আল্লাহ রসুলের মাহফিল হতে থাকে। একবার জোরে বলুন। যে গ্রামে গুনাহগার হয়ে যায়, মনে রাখবেন ওই গ্রামে শয়তানি আসওয়াসার কাজকর্ম হতে থাকে, আল্লাহ ওই গ্রামকে হেফাজত করে নি এই নেক মাহফিল দিয়ে। একবার জোরে বলুন। কিতাবের মধ্যে লেখা আছে যে জায়গা হাদিস কোরআনের কথা হয় সেই জায়গা এবং সেই গ্রামে 40 দিন ইবলিস শয়তান প্রবেশ করতে পারে না। জোরে হবে না? আবার আমরা বলছি যে জলসা এত করে কি হবে, জীবনী এত করে কি হবে? হ্যাঁ, এই আপনাদের জীবনী হলো, তারপরে এটা হচ্ছে, আপনারা কেউ দুঃখ পেয়েছেন কি? হ্যাঁ, কারণ এতগুলো হচ্ছে, আমাদের মুসিবত দূর হচ্ছে, মুসিবত দূর হচ্ছে। বাড়ির জলসাতে আমরা জলসা করলে কেউ মারা গিয়েছে 40টা, হ্যাঁ, সে জায়গা বাড়ির লোক হাজার হাজার টাকা খরচ করলো, সে জায়গা মাদ্রাসার জন্য দান তুলি, সে জায়গা 500,000 দিতে দ্বিধাবোধ করে না। আর এই জলসাই নাকি দান তুললে টাকা কমে যাবে, টাকা কমে যাবে, বরকত কমে যাবে। আপনাদের কি? হ্যাঁ, এই নরাধম আবু জেহেল মার্কা লোক এখনো আছে না নেই? ভাই আমি একটু ক্লিয়ার করে কথা বলি, কারণ আল্লাহর পক্ষে হন, আর না হলে ক্লিয়ার আবু জেহেল পক্ষে হন, ভালো লাগবে। অদুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না। দুনিয়া ভাই ছোট, ভুল যদি করে থাকে তাহলে ভুলকে ভুল বলে স্বীকার করুন, কারণ আল্লাহ আল্লাহর নবীর মাহফিল গ্রামে যত হবে